এই সলেতে মাসি বইদের রজব মাস, এই মাস ইবাদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে মেরাজের ভ্রমণ করাইয়ে রাত্রিকালীন ভ্রমণ মাত্র অল্প টাইমত পুরা আরশ আজিম পর্যন্ত সমস্ত সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর গড়াই মুহূর্তের ভিতর আবার মক্কা শরীফ লই এসে সফর আর নবী নিজে নিজে গড়িয়ে দে না আল্লাহ গড়াইয়ে দে। আল্লাহ ও বেঈমানল নাস্তিকল যারা মেরাজুন নবীর উপর আপত্তি করে অল্প টাইমত মক্কাতুন বাইতুল মকদস পর্যন্ত কেন যাইব গিয়ে বালা হতারি উর্মিকে কেন গিয়ে এত বিশাল বিশাল আসমান কিভাবে ত্যাগ করিয়ে কিভাবে পারে দিয়ে রে গিয়ে ফানির জগতের দিকে গিয়ে দে নো ভিজেগা আগুনের জগতের দিকে গিয়ে দে নো ফুরেগা ইন প্রশ্ন ঘরে হনে বেঈমান হলে এক জবাব ভাই আল্লাহর পয়গম্বরে মেরাজত নিজে গিয়ে দে নয় হনে লগে দে তো আল্লাহ খ্যাং করে লগে গিয়ে না করে বুঝতে চান ই গড়াই দে হনে আল্লাহর পয়গম্বরের বয়স যে 53 বছর 8 মাস 20 দিন সোমবার গেরাই এই সলেতে রজব মাসের 27 তারিখ গেরাই প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে 70,000 করে 1,40,000 ফেরেশতার বহর লই প্রথম সফর ঈদে মসজিদে হারাম মসজিদে আকসা পর্যন্ত। এবার ঈদ মধ্যে মসজিদে আকসা সমস্ত নবীল ব্যাগ গুণরে আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই জিবে সওয়ারি নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি। এবার ওর নিকে সফর করের ইন হনক তুরা মুরা ফত নয় জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, প্রথম আসমানিয়ান ডাঁডতে 500 বছরের দূরত্ব, প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব, দ্বিতীয় আসমানিয়ান 500 বছরের দূরত্ব, প্রায় 3,500 বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ সর্বপ্রথম লগিয়ে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহইয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত বেগিন চাই জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি বেগিন চাই জিবরাইল আমিন ফিসসা তাগি ওই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবীল্লাই 10-12 মতো সাক্ষাৎ হই এতুন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি 5 করে 45 সময় দি 5 ওয়াক্ত নামাজ লই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগি হই সুবহানাল্লাহ। ইয়ান গুড়া মেরাজ একবার কইলে এটা বাচ্চা নিও দিন এখন যে তাগিও কাফের হলর হইয়ে কাফের হলে কি হর আবু বকর সিদ্দিকের রায় হর দে আবু বকর তোমার বন্ধু কি হর সগই হা কি হর হদিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে ফয়লা বাইতুল মাকদাস এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি আবার আগিও হদ আর এত মনে কর গিলাম দে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন 8 আনা গম আছিল আর 8 আনা পাগল আছিল ইয়া তো দেখতে তোমার বন্ধু মুহাম্মদ 16 আনা পাগল হবি নাউজুবিল্লাহ। আর নবীর মেরাজ সেতনতই ঘুমতই
ইয়ানো বেগুন না হওয়ার চেতন তো ইয়ে কেন বুঝিলাম চেতন তো ইয়ে দে কাফের হলো স্বীকার করি দে ঘুমো তো ইয়ে হলে কি আর স্বীকার করিব না নামাতে অনর যদি হয় ইন্দির কাছে ইয়াদ দিতে না টাকা দি মানে আর মুরব্বী ভাইয়া বিয়া যদি হয় বেন্যা শহর ওটা হালিয়ে ওয়াশ শেষ হওয়ার পর্ব 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা আবার বড়টা না আগে তো মেঞ্জি হবো তো ঘর থইতে না মানে ফল হয়েছে ঘর থইতে না তো মুরব্বী যদি এন হয় থোড়া 56 তেলে আমেরিকান রাশিয়াতে যাই আইলে ফিরে স্বপ্নর মাধ্যমে গেলে খনিকে অস্বীকার ন করত কাফের হলে অস্বীকার করি দে ইয়ানেই বড় দলিল আর নবীজির মেরাজ ঘুমত ইয়ে নয় চেতন তৈয়ে রুহানি বাবু ইয়ে নয় সশরীল ইয়ে দে সুবহানাল্লাহ কাফের হলে আইরে আবু জেহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আইরে হর ও আবু বকর ইবে যে সিদ্দিক নু ওই ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য আনে হদে কি হর হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বইলা বাইতুল মাকদাসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি ইতারার লই নামাজ দোয়া করি এতুন আবার প্রথম আসমান এর সমস্ত 7 আসমান ব্যাগিন পারি দি এতুন জান্নাত জাহান্নাম চাই আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি হই তোমার বন্ধু হতাই হত হাড়েন না নাকি ফাড়ের তুমি একটা সহায় আবু বকরের কি হত আবু জাহেল আর নবীর মুখ দি বাইরে না এই যে হরু বাইরে আমি যাতা এই যে হর না আবু বকরের কি হত আবু জাহেল তুই যে বর্ণনা দিও ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আন নবী হইয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরের বিশ্বাস করি লইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব আজিয়ার তারিখতুন আবু বকর শুধু আবু বকর নয় আজিয়ার তারিখতুন আবু বকরের উপাধি দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর সিদ্দিক मेराज की तस्दीक से बू बकर सिद्दीक इनकार से बू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबअ समावात आदम से इब्राहीम से भी हुई मुलाकात आदम से इब्राहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाए उसे सार खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
سراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচন্ড শীত উপেক্ষা করি আরামের বিছানা সারি ঐতিহ্যবাহী বড়ুটান সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত 13তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করবি। আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই
সামনে হইব। বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত আর ব্যাপনের উদ্দেশ্যে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করবেন শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুব জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বয়ান করবেন। আল্লাহ রাব্বি আকুনের সে মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আর পরে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিব ইসলাম প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল আজাদ হাফিজাহুল্লাহ এই উপস্থিত হইন। একটু পরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ রাব্বি আকুনের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু এই পর্যন্ত এসে সামনে কিয়ামত পর্যন্ত মানুষের আসা যাওয়ার সিলসিলাই আল্লাহ বাকি রাখবে। আয়াত দিয়ে নিশ্চিত যে বই দিয়ে তার চাইতে আরো বেশি নিশ্চিত মানুষের হায়াত এদের সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। মানুষের হায়াত সীমিত, অল্প। ইনানে আয়ুদ্ধ অনেক গণিত দিয়ে ৬০ বছর ৬৫ বছর ইনানে গণাত আছে। আর হিসাবে ১০০০ বছর যেদিন শেষ হইব আল্লাহর হিসাবে মাত্র একদিন। আর গণায় ১০০০ বছর, ১০০০ বছরে আল্লাহর হিসাবে মাত্র। আর হিসাবে ৭০ বছর ৮০ বছর আল্লাহর হতানো বছর। এতলা মানুষের হায়াত বেশি সীমিত। আগর যুগের উন্নত হলে বেশি লম্বা হায়াত পাই। আর হইলাম তো খেতি এই ঠেমিতে সিদিয়া খেতি এই ঠেমি বেদমিতে ফল তল জোন তা হয় ঠেনা টুনা কি হয় না
নামাজের বল কিয়া হতি কেতি এই দিবিলে ইয় আরা সিদে দুনিয়া এই দিবিলে বিদি এর আগতি করি আসরত এখন বেল বিফিজি বইয়া ইয়ে এত লারার হায়াত সীমিত আবার আর গঠনের দিক দিয়ে আর দুর্বল আর বাফা আদম আজিল দে আইডিয়া লম্বা 12 হাত ফাতের গিয়ে তো আর হদ্দুর লম্বা যারাতে তে আর হতি না আমার বাফাই ডে হাতিলে 30 হাত ওয়ানো হইতে না না আর হতি না ফাতের গিয়ে মধ্যে বাপ যদি 12 হাত হইলে তো 40 সেরিয়া তুলে ওয়ানো করিব ইয়ে বিয়ত তাহলে আর ঠেনা নয় দুর্বল কিন্তু আর দাম হদ্দুর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام رسول أكرم صلى الله عليه وسلم বয়ান ফরমাতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আই মুহাম্মদরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই সেই সুবাদে আর উসিলাই আর উম্মত লরে পৃথিবীর যত উম্মত ফাটাইয়ে সমস্ত উম্মতর শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মদীয় আল্লাহ ইহুদি লরে ডেকে কে জোরত না ইবাদত করিতে পারবি না এক ফার পরিমাণ সওয়াব দিও কত ফেরগো গরগই গরিগে এক ফার পরিমাণ সওয়াব পাই খ্রিস্টান লরে ডেকে জোরত তো আসরত না ইবাদত করিতে পারবি না আর ফেরগো গর গরিগে ইতের আর এক ফার পরিমাণ সওয়াব দি উম্মতে মুহাম্মদিয়ার ডেকে আসরত তো মৌরিত তো ইবাদত করিতে পারবে না আর ফেরগো গর গরিগে ইতের আর যে দিয়ে দে এক ফার পরিমাণ উম্মতে মুহাম্মদিয়ার দিয়ে দে 2 ফার পরিমাণ ডবল ইনানে ভাইয়েন দেই না সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টান সেটাই গিয়ে আল্লাহর হদ আল্লাহ হাম বেশ গল্লে মারা বেন নইতে জুরত তো নি লম্বা টাইম নয় জুরত তো আসরত তো লম্বা টাইম নয় হাম বেশ গরবি আরা দাম বেশ হইয়ে দুই তেরা কারণ কি আল্লাহ তাআলা চুক্তি জল্লা করে গিল্লা না তারা তো আগে হই গেলেই এত নয় এত গরিবি সব দিন দেখ ফার করিব ইয়ে তো বেশ দিতে জোরত তো আসরত তো গরিবি সব পাবি দেখ ফার করিব তো ইতেরা হাম হম গরাই দাম বেশ দন ইয়ানে আই তারার উপর জুলুম করে গিতে নয় জালিকা ফজলি উতিহি মান আশা ইয়ানে এটা আমি আল্লাহর বিশেষ দয়া আর তো যারে মনে চায় তারে করি গিয়ে আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করে গিয়ে সুবহান এত লাই যুগে যুগে যত উম্মত আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে উম্মতে মুহাম্মদিয়া ঈদের সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে ও আমার হাবিব আমার বন্ধু অনেক জগৎবাসীর কাছে এই বার্তা এই মেসেজ এই খবর এই সংবাদ এই পায়গাম পৌঁছাই দেন কি তারা যদি
আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে তারা যদি আর ভালোবাসা পাইতে চাইলে তারা আল্লাহ হাজুরতে ফাত্তাবিউনি অনে নবীর অনুসরণ অনুকরণ করুন। সুবহানাল্লাহ। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিব, আল্লাহ স্বয়ং তারারে মুহাব্বত করিব। আর যারারে আল্লাহ মুহাব্বত করিব, দুনিয়ায় হ আখিরাত হ, তার আল্লাহ কোনো টেনশন চাইতে নয়, আল্লাহ তারার ভুল ভ্রান্তি মাফ করে দিব। এতাল্লাই নবী প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ইয়ান মানুষের ইমানর পরিপূরক, ইমানর অর্থাৎ অজ্ঞ মানুষের ইমান পরিপূর্ণ ওই বললাই পূর্ব শর্ত ইয়ে দিবার দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভরপুর মুহাব্বত এবং ভালোবাসা অন্তর তাওরি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মত, তোমার ভিতর হনুকিয়াই অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার ঐত না পারিব, ইমানর দাবির মধ্যে তারা পরিপূর্ণ সত্যতা লাভ করিত না পারিব, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত তারার অন্তরত বাফত্তুন, সন্তান সন্ততিত্তুন, নেতা নেতৃত্বন, দলত্তুন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত যতক্ষণ তারার অন্তরত বেশি নতাহিব, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হইতে পারিব। তাহলে নবীর মুহাব্বত ইয়ান একজন ইমানদারর পরিপূর্ণ ইমানর আলামত, পরিপূর্ণ ইমানর চিহ্ন। এটালাই নবীর মুহাব্বত করা। এখন হজুর নবীর মুহাব্বত খ্যাং করি করে দেয়, এটা বেস্বাভাবিক। দুনিয়ার যে যারে মুহাব্বত করে ইবের থুকম লাগে দেন করে চলতে চাই, মানে না বুঝার মানুষ হদটা তুই আগে তো বেশি সাদা হওয়ার ভর্তি, ইয়া বেশি ঘন ঘন হালা হওয়ার কাফি দিয়র হদিন তুই না বুঝবি। তার মানে আই যারে মহাব্বত করি ইবাই আর হইয়ে দে হালা হরে আর বেশি মানাই। দেখিও নি হালা হর আরে বেশি মানাই, সুন্দর লাগে। ওই মহাব্বত করে দে জিবারে মহাব্বত করে ইবের তো সুন্দর লাগে দে এং ধরে নিজে চলে। এর না দুনিয়ার নিয়মে নয় না। আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আর যদি আল্লাহর পয়গম্বরের মুহাব্বত করি, আল্লাহর পয়গম্বরে যেভাবে চলিলে খুশি হয় এভাবে চলন না মুহাব্বতের দাবি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে আর যেভাবে চলন না হুজুরে খুশি, তাহলে আর তো এভাবে চলানো করিব।
আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগি মিশা হতা শব্দ হয়ে কেন সন্দেহ আছে আল্লাহ 63 বছর জিন্দেগি মিশা হতা তুই বহুত দূরে এই জুবানে মুবারকিয়া নতিন সন্দেহ যুক্ত শব্দ দবাইনি কিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লাহর পয়গম্বরের জুবানতি খনখতা অতক্ষণ পর্যন্ত বাইন নয় যতক্ষণ জিবরাইল না হয় আবার জিবরাইলও নিজের পক্ষ তো বানায় হইতে নয় জিবরাইল অতক্ষণ পর্যন্ত খনখতা আর নবীর নহয় যতক্ষণ পর্যন্ত খনে নহয় বড় করে খসাই মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল জিবরাইল হারগিজ নগুয়াদ তা নগুয়াদ কিরদগার আল্লাহর পয়গম্বরের 63 বছর জিন্দেগি কবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগে ও নবী অনর পরেও পুরা জিন্দেগি মিশা হতা হইয়ে না আরা হইনে খেম বলো হইনে টেলিফোন করিয়ে হ্যালো খড়া আদাই মুরাদপুর হ্যাঁ তুই তো এটা গিয়া তো বড়ুডানা স্টেশন তা খেং করে আসে কি রসুল হইও যার বিচার তে করো না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরের লইরে জারগই মক্কার কাফেরল নির্যাতন করতে করতে এমন অসহ্য হইতে এই মেরাজের ভ্রমণ করি আয়ের কিছুদিন পরে আল্লাহ আর নবীর নির্দেশ দিয়ে দা আমার হাবিব আবু বকরের লই মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ জন গই মক্কাবাসী হলে অনর যথাযথ কদর ইজ্জত ন জানের মদিনা শরীফ জন গই আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের লইরে মদিনা শরীফ যার গই রাতিয়া জুনা পর আছে সাতনি রাত কাফের বৈশ্য তলোয়ার লই ইবা আবু বকরের চিনে আর নবীর নচিনে আবু বকর তুল ফুসাল্লাহ মান হাযার রাজুল আবু বকর তোমার সামনে সামনে আড়াত দে মানুষই এখন কি হইব যদি হয় মহারাজ রসুলের তাহলে আত আছে তরবারি দুসর কি করিব আক্রমণ করিব যদি আশা হতা হইলে নবীর উপর আক্রমণর মিশা হত হইতে পারেন না কিয়া আবু বকরের সিদ্দিক উপাধি দিয়ে দেখনে আমাদের এই সলেতে মাসি বইদের রজব মাস এই মাস ইবাদত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে মেরাজের ভ্রমণ করাইয়ে রাত্রিকালীন ভ্রমণ মাত্র অল্প টাইমত পুরা আরশ আজিম পর্যন্ত সমস্ত সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর গড়াই মুহূর্তের ভিতর আবার মক্কা শরীফ লই এসে সফর আর নবী নিজে নিজে গড়িয়ে দে না আল্লাহ গড়াইয়ে দে আল্লাহ ও বেঈমানল নাস্তিকল যারা মেরাজুন নবীর উপর আপত্তি করে অল্প টাইমত মক্কাতুন বাইতুল মাকদাস পর্যন্ত কেন যাইব গইয়ে বালা হতারি উর্মিকে কেন গইয়ে এত বিশাল বিশাল আসমান কিভাবে ত্যাগ করিয়ে কিভাবে পারে দিয়ে গিয়ে
ফানির জগতের দিকে ইয়ে ন ভিজেগা, আগুনের জগতের দিকে ইয়ে ন ফুরেগা। ইন প্রশ্ন করে হনে দেবে নলে এক জবাব, ভাই আল্লাহর পয়গম্বরে মেরাজত নিজে গিয়ে দে নয় হনে লগে গিয়ে দে। তো আল্লাহ খ্যাং করে লগে গিয়ে না করে বুঝতে চান ই গড়াই দে হনে। আল্লাহর পয়গম্বরের বয়স যে ৫১ বছর ৮ মাস ২০ দিন সোমবার গেরাই এই সলেতে রজব মাসিবের ২৭ তারিখ গেরাই প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতার বহর লই প্রথম সফর ঈদে মসজিদে হারাম মসজিদে আকসা পর্যন্ত। এবার ঈদ মধ্যে মসজিদে আকসাত সমস্ত নবীল ব্যাগ গুণরে আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই, সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই। জিবে সওয়ারি নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি। এবার ওর নিকে সফর করের ইন হনক তুরা মুরা ফত নয় জমিনতুন প্রথম আসমান পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। প্রথম আসমানিয়ান ডাঁডদে ৫০০ বছরের দূরত্ব। প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার ৫০০ বছরের দূরত্ব। দ্বিতীয় আসমানিয়ান ৫০০ বছরের দূরত্ব, প্রায় ৩,৫০০ বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ সর্বপ্রথম লগে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহইয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত বেগিন চাই, জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি বেগিন চাই, জিবরাইল আমিন ফিসসা তাগি হই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবিল্লাই ১০-১২র মতো সাক্ষাৎ হই। এতুন ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি ৫ করে ৪৫ সময় দি ৫ ওয়াক্ত নামাজ লই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগি হই। সুবহানাল্লাহ। ইয়ান গুড়া মেরাজ একবার কইলে এটা আমার সেটানিও দিন এখন যে তাগিও কাফের হলো হইয়ে কাফের হলো কি হর আবু বকর সিদ্দিকের রায়ের হদে আবু বকর তোমার বন্ধু কি হর সগই হ্যাঁ কি হর হদিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে বলে বাইতুল মাকদাস এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি আবার আগিও হদে আর এত মনে করে গেলাম যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন ৮ আনা গম আছিল আর ৮ আনা পাগল আছিল ইয়া তো দেখতে তোমার বন্ধু মুহাম্মদ ১৬ আনা পাগল হবি নাউজুবিল্লাহ। আর নবীর মেরাজ চেতনত ইয়ে ঘুমত ইয়ে ইয়া তো বেগুন না হত চেতনত ইয়ে কেন বুঝিলাম চেতনত ইয়ে দে কাফের হলো স্বীকার করি দে ঘুমত ইয়ে হলে কি স্বীকার করিবে না মামাদের অনর যদি হয় ইন্দিকা সিয়াদ দিতে না এটা হাতে মানে আর মুরব্বী ভাইয়া ভাইয়া যদি হয় বেন্যা শহর ওটা হালিয়ে ওয়াশ শেষ হওয়ার পর্ব 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা আগা আবার বড়টা না আগে তো মেঞ্জি হবে তো ঘর থইতে না মানে ফল হয়েছে ঘর থইতে না তো মুরব্বী যদি আন হয় থোড়া স্বপ্ন স্বপ্ন তেলে আমেরিকান রাশিয়াতে যাই আইলে ফিরিয়ে স্বপ্নর মাধ্যমে গেলে খনি কেউ স্বীকার নকরত কাফের হলে
অস্বীকার করিয়ে দে ইয়ে নেই বড় দলিল আর নবীজির মেরাজ ঘুমত ইয়ে নয় চেতনত ইয়ে রুহানি বাবু ইয়ে নয় সশরীল ইয়ে দে সুবহানাল্লাহ। কাফের আইরে আবু জেহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আইরে হর ও আবু বকর ইবে যে সিদ্দিক নু ওই ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য নে হদে কি হর হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বইলা বাইতুল মাকদাসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি ইতারার লই নামাজ দোয়া করি এতুন আবার প্রথম আসমান এর সমস্ত সাত আসমান ব্যাগিন পারি দি এতুন জান্নাত জাহান্নাম চাই আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি ওই তোমার বন্ধু হতাই হত হাড়েন না নাকি ফাড়ের তুমি একটা সহাই আবু বকরের কি হত আবু জেহেল আর নবীর মুখ দি বাইরে না আইজ হর বাইরে আমি যাতা আইজ হর না আবু বকরের কি হত আবু জেহেল তুই যে দুর্বর্ণনা দিও ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আর নবী হয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরে বিশ্বাস করি লইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব আজিয়ার তারিখতুন আবু বকর শুধু আবু বকর নয় আজিয়ার তারিখতুন আবু বকরের উপাধি দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ। মেরাজ কি তসদীক से अबू बकर सिद्दीक मेराज की तस्दीक से अबू बकर सिद्दीक इनकार से अबू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी मेराज तू कुर्सी शुदा ओ सबए समावात आदम से बराहीम से भी हुई मुलाकात आदम से बराहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाए उसे सारे खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई জিবার উফাদি সিদ্দিক দিয়ে যখন স্বয়ং মিশাদা হইতে পারিব না তখন খাওয়ার মুসাল্লাত দিবা হন নিজেরও তো দিন রাতিয়া তো আবু বকর সিদ্দিকে যদি এন হয় বা আর নবী তাহলে আছে যে তলোয়ার এনতে নবীরে কি করিব মারিব আর যদি হয় যায় নশুনি মিশাতা ন যদিও বা শরীরী দৃষ্টিকোণ থেকে মানুষের জান বাঁচাই বললে ইয়ের মধ্যে মিজাহতা হওয়ার ইজাজত আছে কিন্তু ইবে যেহেতু সিদ্দিক ইবের মতো আশিকে রাসূল পৃথিবী তার কি দাবি করলেও তো নয় উম্মতের সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আরা নবীরে মুহাব্বত করি কইলে করি দে মিষ্টি ছাড়া নবীর মধ্যে রুতদ্দন করি বুঝছেন হইয়া ভাই এর একটা সারাক দিন নয় বুঝিবাল্লাহ হচ্ছে মুহাম্মদ নামিয়ান সারা পৃথিবীর মিষ্টি ব্যাগুন একখান দিয়ে আনিল পয়গম্বরের নামর অক্ষরের সমান মিষ্টি নয় সুবহানাল্লাহ আরা নবীর কি মুহাব্বত করি মুহাব্বত যা করি গিয়ে আবু বকর সিদ্দিকে করি যা করি গিয়ে উমরে ফারুকে করি গিয়ে উসমানে গনিয়ে করি গিয়ে আলিয়ে মুর্তজা করি কেন মুহাব্বত করি গিয়ে অনুরূপ হলে আশ্চর্য করিবেন হিজরতের দিন রাতিয়া শের খুদা আলীর ডেকে আল্লাহর পয়গম্বর আলী তাল হানা দিকে আসো কামি আর কিও দাইর হদ ও আলী আল্লাহর পক্ষ তুন হুকুম হইয়ে আবু বকরের লই আই যাইম মই কাফেরল ব্যাগ গুনার গরর চতুর পাশে ঘেরাও করি রেখি তুই টেনশন ন করি গিও আল্লাহ আর লই যাইবই
তবে আজিয়ার রাইতেন তুই আর বাড়ির তাহ হনহদ এটা হতা দুয়ারে ফসল লিখতে রে আমরা তো শীত বেশ গেল ফাংলা মুরব্বী হলে মাথাতে আছে জোয়ান মনে গো না মাথা একটা মাত্য না হদ দেখনে আর নবীয়ে হারে আলিরে কি হদ ও আলী আই যেই মই আজিয়ার রাইতেন আর বাড়ির মধ্যে তুমি থাকবে হালিয়া সকালে কাফের জুনে তোর বাড়ি লই আর মারি বললাই গেরাও করি ইতের আর আমানত আর ঘরত আছে হালিয়া সকালবেলা তুই উড়িয়ে আগতে যার আমানত তিন তার হাতত গসাই দি তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ আই যাইও গই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর ইজাজত তো আর অনুমতি তো আর হুজুর আই কোন অনসিডত অনর সাদর গান জাভাইরে তাইতের গমনে রাতিয়া হনহদ হযরত আলী কি আল্লাহ ফরদি যাইরা আমি বললা না এই আর জিনেন না রাসূলুর সিডত রাসূলুর সাদর জাভাইরে তে কি দেই এই আলী হ্যাঁ হই অহংকার করি বললা না না আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে ঠিক আছে তাকিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী প্রেম নবীর মোহাব্বত হারে হয় কাফের হলে সিরিকিনের দিকে রাও করবে আল্লাহর পয়গম্বরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এনে মুট বালু মালা মারি রাগি যে কাফের বেগুনের সব পুজো রাঙ্গি দিবি সব পূজা রাজা আল্লাহ নবী আইনি বেগুনের হাতে তলোয়ারও আছে 16-17-18 জন বড় বড় কাফের হলো সর্দার ইতেরা এক পর্যায়ে যাইয়ে ঘরের ভিতর ঢুকি এটা হুজুর সিরত মধ্যে সাদা জাফাই গুবজাত দেখুন ইতেরা মনে করি কিনা আর নবী এটা লাগ ঠ্যাং হইতে মাথা পর্যন্ত তলোয়ার ধরি এক গোষ্ঠী সর্দার হদ না ঠ্যাং হাইটিম আর গোষ্ঠী হদ না আরো হাইটিম আর গোষ্ঠী হদ না রাম হাইটিম আর গোষ্ঠী হদ না কেল হাইটিম এক করতে করতে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত 16-17 তরবারি অজ্ঞ ফুস দিয়ে আসে দিবে 16 আবার থারার ভিতরে একটা হত একতলাভ গিয়ে দিয়ে হদর আরা যদি দূরত মোহাম্মদরে মারি ফেলে তো পরবর্তী যে তারা হইম হ্যাঁ তারা নবীরে আরা মারি ফেলেই দিয়ে তো এত মেঞ্চে কি হইল ঘুমত মেরে গেছে যে চেতনত মারি টাকি হঠাৎ কানাইলে নইব একটা হামগর ইবার একটা করে চেতন গর ঘুমত তো ডাক ঘুমত তো যায় তাই করে চাদর তুললে দেখাত দিবে আল্লাহ নবী নইবে হযরত আলী আবু জাহেল হদ কিরে আলী তুই কেডা তোমার বেহাড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হদ কিরে আবু জাহেল তন্নান বেকুফ তো দুনিয়া তার না দে আর বেহড়িয়ান তুই আর তো ফুজাল্লবি দে নাকি আয় তো ফুজাল্লই বাদ দি ফারা দিস তোরা আর বে হড়ে ইয়ান আয় কেন হইতে তোরা না হইতে রে বাদ দি তো তোরা সইবে গেছে না আয়না ফুসাল্লিম দে এই আবু জাহেল হ আর ভাই মুহাম্মদের হড়লু করে কি এখন আনি দে কি না আয়না হইল কি হইল আর তুমি জাল্লাত না হবে হড়ে হলেই না আবু জাহেল হাতে তোমার তলোয়ার লবি আলীর হাতা ঠিক আছে আর তো হতে না ছিল सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले
আল্লাহর পয়গম্বরের সাহাবী আপন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যার আমানত তারে গসাই দি মদিনা শরীফ হিজরত করে গই ওই সাহাবায়ে কেরাম ওলা হযরত আলীরে ধরে গিয়ে আলী তোমার তো দুইয়ান জিনিস আর তো জানা ভরের আর হসাই জিনিস একখান তুই যে আল্লাহর নবী তোমার আল্লাহর নবীর ঘরত তাইতে হইয়ে জিয়তি তাইলে নইতনে উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললাই অনুমতি কি আল্লাহ লইলে ইয়ানে কারা তো জানা ভরে। 2 নম্বর ঘুমোদর গিলনে রাখিয়ে ইল্লে ঘুমোদরি মহল্লা না অনর মারি গেলে যদি দুশ্মন কুড়ি ফসজ্জ সেদিকে না দিয়ে অস্ত্র লইয়ে ঘর ঘেরাও করে এর ভিতরে আর তো ঘুমোদরিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও আর সহযোদ্ধা সহকর্মী তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব আই আল্লাহর পয়গম্বরের গরত যেহনো জায়গা তাহিলে ওই যে তুই কিন্তু আল্লাহর পয়গম্বরের সিডত উজুর সাদত জাফাই তাই বললাই উজুর তুন অনুমতি লই দি কি আল্লাহ ফরদি এন হই বললাই নয় আর সিনন আই রাসূলের সাদত জাফাই রাসূলের সিডত কি দে ইল্লে মানুষ এন হইর অহংকার করি বললাই নয় কি আল্লাহ তে কি হইত পারানি আই মনে মনে কল্পনা করলাম আল্লাহর পয়গম্বর যেহেতু রাতিয়া বাড়িতুন বাইরের মদিনা শরীফ হিজরত করে যাবই উজুর সিট যদি হালি দেহে কাফের হলে ফিসদি যাইরে আল্লাহর নবীর দুশমন হলে আক্রমণ করিবার চেষ্টা করিব আই যদি উজুর সিট সাদত জাফাই ঘুম যাইতে আহি আর উজুর মনে করি টুরা টুরা করো আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা শরীফ পৌঁছি যাও। मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। आई टूरा टूरा ऑन আই বরদাস্ত করিতে গিয়ম কিন্তু হন কাফের আল্লাহর পয়গম্বরের নিকে চোখ লাল করে সন না নয় আলী বরদাস্ত করব সুবহানাল্লাহ মোহাব্বত হারা হয় দেখিয়ে নে সাহাবায়ে কেরাম ওলা হদ তুই তোমার তো রাতিয়া ঘুমোদর গিনে ইন তো না হ হযরত আলী হদ অবাই আই যেই তারিখত ইসলাম ধর্ম গ্রহণ করগি এই তারিখ হইতে হিজরতের রাইতিবা পর্যন্ত আই এই রাইতের মধ্যে যেভাবে আরামে ঘুম গেই ইয়ার আগে আর কোনদিন ঘুম যাইতে পারি। সাহাবায়ে কেরাম হদ আলী কেন ঘুম ধরল তোমার তুন চতুর পাশে ব্যাগ গুনে অস্ত্র লই তলোয়ার লই এর তোমার সোজে দেন অনে ঘুমে ধরিয়ে কেন হযরত আলী কি জবাব দেন হদে ইয়ার আগ পর্যন্ত যতবার রাতিয়া ঘুম যাইবলাই যাই ততবার ঘুমর আগে দিয়া তুনো ডরে ডরে ইবা হন জীবনের শেষ ঘুম হয়ে যার গনি ইবা হন জীবনের শেষ রাতে যার গনি হালিয়া সকালে উড়িত পেলে আল্লাহর হুকুম তাইলে উঠুম দেয় না আল্লাহর হুকুম না তাইলে তো ঘুমত মধ্যে আর মৃত্যু হয়ে যাবে সকালবেলা মসজিদের মাইকের মধ্যে আর সুখ সংবাদের এলান হইব প্রত্যেক দিন তুল ডরিবে তাহিত হন ইবে জীবনের শেষ রাইতনি সকালে উড়িত ফেরি গমনি ইয়ান সন্ধ্যা আইতো কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে যাবে সতি হই মিলাইয়া আলী রাতিয়া তাহিবে সকালে উড়িয়ে আমানত গসাই দি হিজরত করিবা আই নিশ্চিত গই আজিয়ার রাতিবে ফুরমা বাইসম দিয়ান সুবহানাল্লাহ ইয়ার আগ পর্যন্ত নিশ্চিত ফনক করে ছাড়াই না পারি কে মরানোর সম্ভাবনা আছে ইয়ার রসুল যেন তো হই মিলাইয়া বেইন উড়িবে তাহলে ফুরা রাত বাইসম দিয়ান ঠিক আছে এত এন ঘুমারা না করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফের ভাই ফুসাল্লার মান হাদার রাজুল
ইবে এখন মানুষ জিবে তোমার সামনে আগে আগে আডের আবু বকর সিদ্দিক এখন বেকায়দা তৈরি হই আসা হতা হইলে নবীর ওর আক্রমণ হইব মিশা হত হইন হরের হতার ঘুরাইয়ের হইয়ে কি হর হাজার রজুলুন ইয়াহাদি লিসসাবিল এই কাফের গিয়া ইবে হইয়ে এমন এক ব্যক্তি জিবে আই আবু বকরের রাস্তা দাহাই देखिए दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा काफिर माने बेवकूफ কাফের মানে বেকুব ইতে মনে করি যে হতে ফদ্দা হয় মানে কেন রাস্তা রাস্তা নসিনে দে আবু বকর না ফুস হতত তো মানুষ উপর ধরি লই দেব আল্লাহ মনে করি ইতে যাইতে গইই আর আবু বকর হদ দিবে আর ফদ্দা হয় মানে দুনিয়ার ফদ্দা হইতে নয় ইবে আর জান্নাতুল ফেরদৌসের ফদ্দা হইতে সুবহানাল্লাহ দুনিয়া এ সাদাকত মে তেরে নাম रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरे नाम रहेगा उस्मान तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा हैदर है तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अमानत में तेरे नाम रहेगा बुबैदा तेरे नाम से इस्लाम रहेगा কঠিন মুহূর্ত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজাদা হইয়ে না কি দে আশিকে রাসূল দেহ কি দে আশিকে রাসূল মিজাদা হয় না আমাদের না ইতরা মিজাদা ন হয় তার জ্বলন্ত প্রমাণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাই আর আদেশের বোধ বাইয়ে হলে নবুজিরে ইতেরারে আরারে নবীর দুশ্মন মনে করে অথচ তারা ন জানে দে ইতেরারে যেভাবে বুঝাই দিয়ে এভাবে বুঝি গেই ওই যে আসলত মধ্যে নবীর দুশ্মন দে নয় নবীর পাক্কা আশেক দে খেনে মৌলানা কাসিম নানুতবি জিবাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবারে যেতে ইংরেজ সরকারের পুলিশ হলে দূরত জিএনডি ফাইএনডি গ্রেফতার করিবার নির্দেশনা জারি হইয়ে কাসিম नानतवी को जहां कहीं पाया जाए गिरफ्तार कर लिया जाए इंग्लिश सरकार ऑर्डर दिले कासिम नानतवीर জিএনডি ফা যাইব গ্রেফতার করি ফেলা যাইব কিন্তু কাসিম নানতবীর পুলিশ নসিনে কিয়া ইবা এত বড় ব্যক্তি অনর পরেও এমন সাদা সিধে ভাবে চলাফেরা করতে দে বাজারতে আড়ি বসতে মেনসি ফুসাল লইতে দে অজাড়া আজিয়া ফুতা কি দে চলের ফুতা বিয়ারি মনে করতে দে একবারে সাদা সিধে ভাবে চলতে দে দেওবন্দ মশাড্ডা একটা সপ্তাহ মশাইতেছে এটা বলে মশার থুরার হু হু উশিল বাজাইরে পুলিশ শুধু গেই যাইরে কাসিম নানতবী তুই ফুসাল লাগতে এই বুড়া মিয়া ইধর আয়ে ये माने बुरा क्या है नहीं तो पुलिस कासिम नानतवी गई खाफिया क्या मौलाना कासिम नानतवी को पहचानते हो कासिम नानतवी ने सीनियो ना ऐसे एवरेज स्थिति दांश लिखी हुई है हाँ ये नाम बोल नहीं रहा जी है ए नगोयो कासिम नानतवी रहमतुल्लाहि अलैहि इबे কত বড় আশিক রাসূল
ও ভাইয়ল মুরব্বিয়ল পর্দার আড়াল মা বোনল অনরারে ভুলভাবে বুঝে গিয়ে যে অনরা দুশমন মনে করি কিন্তু ওয়াল্লাহিল আযীম আসল দুশমন নয় কত বড় আশিক রাসূল ইল্লেকান কঠিন পরিস্থিতি মিশা হতা হইতে পারে কাসম নানা তুমি চিন্তা করেন আই যদি আশা হতা হই আই কাসম নানা তুমি গ্রেফতার করে লই যাবই যদি মিশা হতা হই আলিয়া কিয়ামতের ময়দানত হৌজে কৌসরের ফারত আল্লাহর পয়গম্বর যেতে ফানি ফান করাইব আই কাসমে মিশা হতা হই দে ইল্লেকান চেহারা লই আল্লাহর পয়গম্বরের সামনে কিভাবে যাইও নবীর মোহাব্বত হারা হয় দে আর তো শুধু ট্যাবলেট খাওয়াই দিয়ে দে না না 364 দিন পর্যন্ত হন খবর রাগ হইতে নয় শুধু একখান দিন আনন্দ করলে যাইব সবাই আই বলত আছি অধন সংশোধন যোগ এই সুযোগ আর হইতে নয় হারে হনে বুঝত দেশকে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত মানে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরে 365 দিন জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করা ভরিব এত সহজ নাকি কাসম নানা তুমি যে পুলিশে হদ ইয়া আপ কাসম নানা তুমি को पहचानते हो কাসম নানা তুমি চিনো না হ্যাঁ হইয়া কি হই জিয়ত আছে ইয়তুন সেরফা সাই মারি গুরি এর ইন্দিকে ইউ আবার তো হদা कासम नाना तुबी जिसको आप तलाश कर रहे हैं वो कुछ देर पहले यहाँ था इबे किसुक्को नागे इयत आसिली दिखे नहीं आलम केला लागे दे किसुक्को नागे इयत आसिल पुलिशे मना करी के किसुक्को माने केन 15-20 मिनिट आगे मानलार আর গাড়ির উশিল মাথানি দেইরি বেকেন দেখি ইয়ে দে আল্লাহ এন হই উশিল বাজা বাজা পুলিশের কে পুলিশ গই ওই কাসম নাম তো মুসতে হইতে বিক্রি সুবহানাল্লাহ মিজা হতা না এল্লে আরেকজন আশিক রাসূল নামইতে ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আশিক রাসূল ইবেরা আদালতত লগিয়ে পুলিশে গ্রেফতার করে থানাত লগিয়ে চালান দিয়ে কোর্টত লগিয়ে আদালতের কাঠগড়াত উকিলে জেরা করেন तो रशीद अहमद गंगोही तुम फुसल्लत दे कि आपके पास हथियार है हम तो अस्तर वासने हम बाजी गई नहीं बोली হইলো নর বিসাত হইলো কিয়া 200 বছরের ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করার দে বাঁকা চোরা দুয়োগ না লাগবে না इल्ले दुवग নাই নে এখন আছে হইলে মামলা যাবে নেই হইলে মিজাত হইবে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাইহি ই ভাই বলে জাফতুন বারগির গিবে ইবে কি तस्बीह इबे बारगির ये रखा दे भाई हमारा असली हथियार यही है আর আসল অস্ত্র এই দিবেয়া এন হইয়ার উকিলিতে বলে হিসে দে যার গই আতিকে ঠানে দিলে জাগে বেটা কি দেব তো রশিদ আহমদ গঙ্গোহি অধিক কেন দেয় যে দরি যায় মতন গাছর গুলা ইতে বলে স্যার যাও যাও হাত দেবো গাছর গুলারে জুন অস্ত্র মনে করে এলে হতো আমার মানুষ কোনরে গেলে এটা আনিয়ে পুরো সময় নষ্ট করার দূর করে ছাড়ি দেওয়া চলবে সুবহানাল্লাহ ও হালকা ইয়া রাত বরে শঙ্কিত রহনার रज़्मे हक़ बातिल हो तो फौलाद है मुमीन रज़्मे हक़ बातिल हो तो फौलाद है मुमीन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सैयाद है मुमीन जिब्रील सराफील का सैयाद है मुमीन जरा प्रकृत नबीर आशिक मिशा हता हने एताल्লাই প্রত্যেকজনের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে মিশা হাতা নহইবে
মিজা হাতা নামাদের মিজা হাতা নহইম আবার মিজা হাতা হয় দি নভুন্যম মিজা হাতা হয় দি নভুন্যম মিজা হাতা নহইম মিজা হাতা নভুন্যম আল্লাহ আরা বেগুনরে সত্য হাতা হই নবীর প্রকৃত আশিক বনিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন নবীর মুহাব্বত নবীর ভালোবাসা ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় ভাষায় ও ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় যারা দিলত নবীর মুহাব্বত তাইব ইতেরা মিজা হাতা নহয় হয়তেরা নামাতের মিজা হাতা নহয় সুদ নাহাই ঘুষ নাহাই মানুষের হক নাহাই বেয়ের ঠকাইয়ের জায়গা নমারে বইনের তোর হাতুন মারুক নগরে সব কিছু ব্যক্তি যথাযথভাবে যারা গড়ে উনারা হয়তো প্রকৃত আশেকের রসুল উনারা হয়তো প্রকৃত আল্লাহ আরা বেগুনের প্রকৃত আশেকের রসুল বনিবের তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইয়ন ঢাকার মেহমান মুফতি ফেরদৌস আল আজাদ শাহ কুদ্দাজিল্লাহুল আলী এর গুরুত্বপূর্ণ বয়ান এবং আনোয়ারার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দাফক মাহমুদুল হাসান সাহেব জিদা মাজিদুহু হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ হুজুর তশরিফ এনে আমরা বেগম বইয়র সুশৃঙ্খল ভাবে ইনশাআল্লাহ কে বাদে দিগর উলামা হযরত ওয়াল খাতা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ